গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্যাম ফেমস। আজকে সকাল সকাল নিয়ে আসলাম আরেকটা শর্টকাট রেসিপি। একটু শর্টকাট রেসিপি বলতে পারেন এটাকে, বা বলতে পারেন শর্টকাট ব্রেকফাস্ট বা টিফিন ফুড। হ্যাঁ, তো চলুন ভিডিওটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছেন আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি। এটা কুচনো শসা কুচনো, এটা আগের থেকে অল্প আগে কেটে রেখে নিয়েছি। কুচনো শসা, এক সেকেন্ড। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ঠিক আছে, পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আপনারা এটার সঙ্গে অ্যাড করতে পারেন, কাঁচামরিচ কুচিও এর সঙ্গে অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করবো না, কেন কি আমি এখন ঝাল খাবো না, কয়েকদিন ঝাল খেতে পারছি না, একটু অসুবিধা আছে, তাই আমি ঝাল খাবো না। একটু লবণ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর মেন ডিশটা হচ্ছে এটা, দেখে বুঝতেই পেরে গেছেন সবাই, এটা হচ্ছে ম্যাগি। দেখুন ধোয়া উঠছে, ঠিক আছে, খুব সুন্দর ধোয়া উঠছে। এটাতে আমি নর্মাল যেটা ম্যাগি খাই আমরা, 10 টাকার প্যাকেট, 5 টাকার প্যাকেট বা বড়ো প্যাকেট যেটাই আছে আপনাদের কাছে ম্যাগি, এটা 2 প্যাকেট ম্যাগি আছে এটাতে, 10 টাকার 2 প্যাকেট ম্যাগি। তখন অ্যাকচুয়ালি কেসটা হয়েছিল কি, ওই সবসময় যেটা আমি বলি, এর আগেও বলেছি, সকালে উঠি তো হাতের সামনে কিছু খাবার রেডি থাকে না, তো ঝটপট শর্টকাট ফুডের মধ্যে একটাই আছে ম্যাগি, ইন 2 মিনিটস। তো নিয়ে নিলাম ম্যাগি, হাতের সামনে ছিল ম্যাগি, 2টো ম্যাগি ভেঙে নিয়ে নিলাম, তো গরম জল করে নিলাম, গরম জল ছেড়ে দিলাম। তার মধ্যে আমি মশলাটা আগেই অ্যাড করে দিয়েছি, ম্যাগির মশলাটা আমি আগেই অ্যাড করে দিয়েছি। দেখুন মশলার কালারটা জলের মধ্যে চলে আসছে, ধোয়া হচ্ছে, জলটা পুরো গরম, ঠিক আছে, মশলা আগে অ্যাড করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি কি করবো, আগে একটু লবণ দিয়ে নিব এর সঙ্গে, এর মধ্যে এই একটু লবণ দিয়ে নিলাম আমি। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন, আমি একটু লবণ বেশি খাই, আমি একটু বেশি দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো এগুলো শসা কুচনো, ঠিক আছে, শসা কুচনো দিয়ে দিলাম। একসঙ্গে দিতে পারি, তবে আপনাদের ভালো করে দেখানোর জন্য জিনিসটা দিয়ে দিচ্ছি। শসা কুচনো হয়ে গেল, এরপরে পেঁয়াজ কুচনো, কাঁচা পেঁয়াজ। আমার হাতের সামনে টমেটো ছিল না, আমি টমেটো দিই। নর্মালি আমি শসা কুচনো, পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, 3টা আইটেমই অ্যাড করি এটার সঙ্গে। এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলি ঝটপট চাইনিজ ম্যাগি। কেন কি চায়নাতে কী হয়, বেশিরভাগ জিনিসই ওরা বয়েল খায়, শাক সবজি, নুডলস, এমনকি মাংস পর্যন্ত বয়েলই খায় ওরা। তো আমি এটাকে বলি ঝটপট চাইনিজ ম্যাগি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি হয় জিনিসটা, খুব টেস্টও হয়। নর্মালি যদি আপনি ম্যাগি খান, খালি বয়েল করে খান, ধরেন মনে করেন খালি বয়েল করে মশলা দিয়ে খেলেন, খুব একটা টেস্ট আসে না, নর্মাল একটা টেস্ট আসে। এতে একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, একটু লঙ্কা কুচনো দিয়ে, একটু লবণ দিয়ে, হালকা কিছু টাইম এই গরম জলের মধ্যে যদি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রেখে তারপরে খান, দেখবেন একটা আলাদাই টেস্ট, ঠিক আছে। আমি খুব খাই এটা, আমার বাড়ির লোকও খুব পছন্দ করে, মাঝে মাঝে বানাই আমি ওদের জন্য। যাই হোক, দিয়ে দিলাম এটা আমি, ঠিক আছে, এভাবে মিলিয়ে দেবো। টমেটো আমার হাতের কাছে ছিল না, তাই আমি টমেটো দিতে পারলাম না। টমেটো দিলে টেস্টটাও খুব ভালো আসে, আর কালারটাও খুব কালারফুল হয়। যেমন দেখেন এই গ্রিন শসাটা কিন্তু আমি মানে কি বলবো, চোকলা শুদ্ধ দিয়েছি, ঠিক আছে, কেন কি এই গ্রিন চোকলাতে অনেক ভিটামিন, অনেক মিনারেলস থাকে, তাই আমি শসাটা যখন দিই চোকলা শুদ্ধই দিই। আর শসাটা এমনিও আপনি দেখবেন লবণ দিয়ে যখন খাবেন, যদি খান কাঁচা শসাটাকে চোকলা শুদ্ধ খাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাদের একটু হজম শক্তির একটু গন্ডগোল রয়েছে বা একটু উইক ডাইজেস্টিং পাওয়ার, তাদের ফট করে হজম হতে চায় না, তো অপশনাল, আপনারা চোকলাটা ছুলেও দিতে পারেন। আমি চোকলাটা সমেতই দিয়েছি, ঠিক আছে। এভাবে দিয়ে দিবেন, ভালো করে মিলিয়ে নিন। লবণ তো আমরা আগেই অ্যাড করে দিয়েছি। হয়ে গেল, আমি নামিয়ে নিই। আমি 10 মিনিট পর্যন্ত থাকতে দেবো, জলটা পুরো গরম হতে হবে, আর 10 মিনিট পর্যন্ত থাকতে দিতে হবে, ঠিক আছে, দিলে এই কাঁচা সবজিগুলো দেওয়ার পরে। আমরা এখন 10 মিনিট ওয়েট করবো। 10 মিনিট ওয়েট করার পরে আবার তুলে দেখবো, চেক করে দেখবো হয়েছে কিনা, হলে খাওয়া আরম্ভ করবো। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেল, এবার আমরা চেক করবো যে কেমন হলো। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, চেক করে দেখি।
একদম রেডি। অ্যাকচুয়ালি খেয়ে দেখে নিলাম, একদম রেডি। আমার হিসাবে লবণটা একটু কম হয়েছে, মানে নুনটা একটু কম হয়েছে। আপনারা নুনের টেস্ট মতন, আপনাদের নিজেদের টেস্ট মতন অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে ওটা যদি কাঁচা লঙ্কা পড়তো আর একটু বেশি টেস্টটা আসতো। জানি না, কাঁচা লঙ্কার ফ্লেভার, ফ্রেগ্রেন্সটা, সেন্টটা খুব ম্যাটার করে যে কোনো এই টাইপের কী বলবো, চাইনিজ বেসড আইটেমগুলোতে বিশেষ করে। তো দিতে পারেন আপনারা, টমেটো পড়লে আর একটু ভালো টেস্ট আসতো। তো নিয়ে না থাকলেও কোনো অসুবিধা নেই, মানে এই জিনিসটা কি যেভাবে আপনি বানাবেন সেভাবেই খেতে পারবেন। এই ম্যাগি নুডলসটা যেটা আছে, যদি আপনি বয়েল খান, যেভাবে বানাবেন সেভাবেই খেতে পারবেন, আপনি কোনো অসুবিধা নেই। যত ইনগ্রেডিয়েন্টস বেশি দেবেন, দ্যাট মিনস সবজি আর কি, সবজি ভেজিটেবলস যত বেশি দেবেন, যেমন ধরেন টমেটো, শসা হলো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, একটু ধনে পাতা হলে বেশিটাও চলবে, বা বিলাতি ধনা পাতা যেটা বলি আমরা সেটাও চলবে। কিন্তু আপাতত আমার হাতের কাছে কিছু নেই, আছে আমার বাগানে রয়েছে ধনে পাতা, আমার বাগানে রয়েছে। কোনোদিন আমার বাগানে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, অনেক রকমের গাছ রয়েছে, ফুল গাছ, ফলের গাছ রয়েছে আমার বাগানে, সেটা একটা আলাদা পার্টি হবে। যাই হোক, তো ধন্যবাদ। আমি আনতে গেলাম না এখন বাগানে, আমার কাছে এখন এত ধৈর্যও নেই, সময়ও নেই। তো আমি শর্টকাট বানালাম এটা। আপনাদের বাড়িতে যদি টমেটো থাকে, টমেটো আর কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাড করে নিতে পারেন নিজেদের ইচ্ছা মতন, বা নাও করতে পারেন, যেটা আপনাদের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার কাছে এখন নেই যে আমি অ্যাড করতে পারিনি। তো এরকম এভাবে আপনার শর্টকাট ম্যাগি বানাতে পারেন। এবার ঘটনাটা হলো, ভিডিওটা আমি বানালাম কেন, এর আগেও আমি কাপ ম্যাগি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন। সেটা আমি বলেছিলাম, আমি আপনাদের সামনে রিভিল করেছিলাম, আনবক্সিং করেছিলাম, বানিয়ে খেয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কাপ নুডলস আর এই নর্মাল যেটা আমরা প্যাকেট ম্যাগি খাই, প্যাকেট ম্যাগিতে ডিফারেন্সটা কি দেখেন। প্যাকেট ম্যাগিটা হচ্ছে আপনি আপনার বাড়িতে থাকতে হবে, ঠিক আছে, এটাতে সঙ্গে কোনো কাপ দেওয়া হয় না বা কোনো পাত্র টাইপের কিছু দেওয়া হয় না। কাপ নুডলসে কী হয়, একটা পাত্র থাকে, আপনি সব কিছু দেওয়াই থাকে, মশলা টশলা, সবজি টবজি, যদি যে কোনো যেটা ফ্লেভারের, ধরেন চিকেন ফ্লেভারের হয়, অনেক সময় মশলা ফ্লেভারের হয়, অনেক সময় ভেজিটেবল ফ্লেভারের হয়। তো যেটা যেই ফ্লেভারে তাদের সব কিছু দেওয়াই থাকে, শুধু আপনার করণীয়টা কি, গরম জলটা অ্যাড করতে হয়। বাস, গরম জলটা আপনি যে কোনোখান থেকে পেয়ে যাবেন। ওটা হলো অন দ্য গো ফুড, আমি আগেও বলেছিলাম, ওটা হচ্ছে অন দ্য গো ফুড। তার মানে আপনি চলতে চলতে যেতে যেতে কোথাও খেতে পারবেন আরামসে, কোনো অসুবিধা নেই। চামচ টামচ সব দেওয়াই থাকে, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে, কিন্তু টেস্টের ডিফারেন্স কি থাকবে কিছু, মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটার জন্যই আমার আজকের ভিডিওটা বানানো। ঠিক আছে, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে, ওটা খুব সুবিধাজনক, ওটা তো ঝামেলা নেই। আপনি বললাম যেহেতু আগে, আমি অন দ্য গো ফুড, আপনি যখন তখন বানিয়ে খেতে পারবেন, চলতে চলতে যেতে যেতেও খেতে পারবেন, বা বাড়িতেও আপনার এত সময় নেই, জাস্ট গরম জলটা ঢেলে রেখে দিন, 5-10 মিনিট রেখে দিন, তারপরে খেয়ে নিন, কোনো কিছু নেই। আর এটাতে কি করতে হবে, আপনাকে ম্যাগি প্যাকেট থেকে বার করতে হবে, ভাঙতে হবে, একটা পাত্র চাই, এরকম যে কোনো একটা পাত্র, বাউল বা কিছু একটা চাই, তাতে আপনার ম্যাগি ঢালতে হবে, জল গরম করতে হবে, গরম জল ঢালতে হবে। তারপরে আপনি যদি ভাবেন যে না, খালি মশলা আর লবণ দিয়ে, মানে মশলা দিয়ে, ম্যাগির মশলা দিয়ে খেয়ে ফেলবেন, তাহলে খুব ভালো। আর যদি মনে করেন যারা একটু আমার মতন একটু স্টাইল করে খেতে ভালোবাসেন, একটু টেস্টি আইটেম খেতে ভালোবাসেন, তারা কি করবে, আমার মতো একটু সবজি কাটবে, ঠিক আছে, এরকম শসা নিবে, একটু টমেটো নেবেন, বা একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা নেবেন। এটাতে ভালো করে কাটতে হয়, অনেক ঝামেলা, ঠিক আছে, অনেক ঝামেলা এটাতে। কিন্তু এটার টেস্ট আর ওটার টেস্ট, দুটার মধ্যে ডিফারেন্স আছে। ওটার টেস্টও ভালো, এটার টেস্টও ভালো, কিন্তু দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এই জন্য যেভাবে খেতে চান সেভাবে খেতে পারেন। আমি দুটোর ডিফারেন্স কি, ম্যারিট কি, ডিমেরিট কি, সবগুলোই বললাম। এবার আপনাদের উপর, আপনারা কোনটাকে বেশি লাইক করবেন, কোনটাকে বেশি এভাবে। কিন্তু মানে লাইক ডিসলাইক করার ব্যাপারটা এখানে আসে না, কেন কি ওটার টেস্ট আলাদা, ওটার তৈরি করার প্রসেসটা আলাদা। ঠিক আছে, ওটাকে রেডি করার প্রসেসটা আলাদা, এটার টেস্টও আলাদা, এটাকে তৈরি করার প্রসেসটাও আলাদা। কিন্তু হ্যাঁ, আবার ওটার দামও বেশি। এটা আপনি 10 টাকায়, 5 টাকার থেকে 10 টাকায় প্যাকেট পেয়ে যাচ্ছেন, 5 টাকায় ছোটো প্যাকেটগুলো পাওয়া যায়, আর 10 টাকায় এর থেকে একটু, 5 টাকার থেকে একটু বড় প্যাকেট পাওয়া যায়। 10 টাকার একটা প্যাকেট খেলে মোটামুটি 1-1.5 ঘন্টা থাকাই যায় টিফিন আইটেম হিসাবে। হ্যাঁ, তো আপনি এখন যদি আপনার বেশি সময় নিয়ে, আপনি এই সবজিগুলো অ্যাড করার দরকার নেই, আপনি নর্মালি এই ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে, ম্যাগিটাকে জাস্ট গরম জল দিয়ে বয়েল করে ওই মশলাটা দিয়ে খেতে পারবেন। আর যদি আপনি সবজি এরকম অ্যাড করতে চান, সবজিগুলো ওই শসা, পেঁয়াজ, টমেটো, মটরের দিনে, শীতের দিনে মটরশুঁটিও থাকে আমাদের হাতের সামনে, এটা আপনার ব্যাপার। ঠিক আছে,
তো এটা হলো একটা আলাদা জিনিস, ওটা হলো একটা আলাদা জিনিস। ওটাতে কিছু লাগে না, কোনো ঝামেলা নেই, দামটা একটু বেশি যার জন্য, কেন কি এটা আমাদের একটা বাকেট দিচ্ছে, কাপ দিচ্ছে, একটা চামচ একটা দিচ্ছে, ভিতরে মশলা দেওয়া থাকে, সবজি দেওয়া থাকে। অনেক সময় ননভেজ হলে চিকেন দেওয়া থাকে, চিকেন পার্টিকেলস মানে চিকেনের ছোটো 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 পিস দেওয়া থাকে, কিমা টাইপের করা থাকে। তো সেটা একটা আলাদা টেস্ট, কোনো ঝামেলা নেই। এই জন্য দামটাও একটু বেশি, কেন কি ওর মধ্যে সব জিনিস দেওয়াই থাকে, আপনার কিছু অ্যাড করার দরকার নেই, খালি শুধু গরম জলটা অ্যাড করতে হয়। আর এটা হচ্ছে দামটা কম, কেন কি এটার মধ্যে কিছু দেওয়া থাকে না, বেসিক এই নুডলসগুলো দেওয়া থাকে, তার সঙ্গে একটা মশলার প্যাকেট দেওয়া থাকে, তাই না? আর বাকি জিনিসগুলো আমাদের অ্যাড করতে হয়, যদি অ্যাড করতে চাই আমরা আর কি। সেজন্য একটা দাম কম, বানাতে একটু খাটনিটা বেশি। আর ওটা যেহেতু বানাতে কোনো খাটনি নেই, সব কিছু দেওয়া থাকে, অন দ্য গো ফুড, যেখানে সেখানে খেতে পারবেন, তো ওটার ফ্যাসিলিটি বেশি। আর আপনার কি বলে সময়ও কম লাগে, সময় কোনো ব্যাপার নেই ওখানে, আর ঝঞ্ঝাট কিছু নেই। এখানে কাটা বাটা অনেক ঝঞ্ঝাট আছে। তো দুটোর আলাদা আলাদা ডিফারেন্স, দুটোর আলাদা আলাদা মেরিট ডিমেরিট। এখন আপনারা কোনটাকে প্রেফার করবেন সেটা আপনাদের উপর। আমি আজকে আপনাদের সঙ্গে এই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম, আর ডিফারেন্সটাও বোঝালাম। এটা ছিল আমার ভিডিও বানানোটার উদ্দেশ্য। ঠিক আছে, আমি এবার ম্যাগিটা খেয়ে এনজয় করি, আপনারাও ঘরে বানিয়ে খান। খেয়ে কেমন লাগলো দুটোই ট্রাই করুন। কাপ নুডলসটাও ট্রাই করুন, আর এই নর্মাল ম্যাগিটাও এভাবে বানিয়ে ট্রাই করুন। আমি আগে বলেছি পেঁয়াজ কুচোনো আর শসা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো, যদি হাতের সামনে গ্রিন মটর থাকে, মানে মটরশুঁটি যেটাকে বলি আমরা, মটরশুঁটি দিতে পারেন, দিয়ে এভাবে বানিয়ে খান আরামসে। ঠিক আছে, এটাকে ভাজা করেও বানানো যায়, জানেননি আপনারা, ভাজা করেও বানানো যায়। একদিন কোনদিন ভাজা করে বানিয়ে দেখাবো। কিন্তু এটা আমি নর্মাল এইভাবে দেখাই, কেন কি কত ঝটপট হয়ে যায় আইটেমটা আর কি, কত ঝটপট হয়, ঝটপট খাওয়া যায়। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগি প্রায় ঠান্ডাই হয়ে যাচ্ছে। তো আমি আর বেশি ওয়েট করি না, আমি ম্যাগিটা খাই, আপনারা বানিয়ে খান। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।